রাস্তাতে তো হাঁটতেই পারি না, মানে পড়ে যাবো, পড়ে গেলে হাত পা ভাঙলে কি হবে। রাস্তাতে এমন অবস্থা, আমরা বাচ্চা দিয়ে স্কুলে যাওয়া আসা করা বা গাড়ি নিয়ে একটা যাওয়া আসা, সে সমস্যার সমাধান কিছুই হচ্ছে না। 20-25 বছর এখানে আসছি, রাস্তা আর ভালো হইতেছে না। পঞ্চায়েতকে বলা হয়েছে, পঞ্চায়েত বলছে আমরা এখন কিছু করতে পারবো না। পঞ্চায়েতের কাছে আমরা গেছিলাম, পঞ্চায়েত কোনো আমাদের বলছে যে আমি কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। এটা সব মিথ্যা অভিযোগ ওদের। প্রধান একটু আশ্বাস দিচ্ছে, আমরা কিছু আশ্বাস দিচ্ছে, এটাই মানে কিছু ভাঙাড়ি ফেলবে। তারপরে রাস্তায় গাড়ি উল্টে যাওয়ার ভয় থাকে, কখন গাড়ি উল্টে যাবে কোনো ঠিক নেই। দীর্ঘ 20-25 বছর হলো আমরা এখানে বসবাস করতেছি। কোনো পঞ্চায়েত প্রধান খালি ভোটে জেতার আগে এসে বলে এবার আমাদেরকে ভোট দেন, আমরা রাস্তা বানিয়ে দেবো, এই বানিয়ে দেবো, ওই করে দেবো, ঠিক আছে। যখন ভোট শেষ ওদের কোনো টিককে খুঁজে পাওয়া যায় না। এখানকার যে লোকাল নেতা ওদেরকে পর্যন্ত পাওয়া যায় না। যারা করতেছে তারা মিথ্যাবাদী, তারা হচ্ছে টিম ছিল ওরা। ওনারা খালি বলতো আমাদেরকে তৃণমূলরা টাকা দেয় না, আমরা কোনো কাজ করতে পারবো না। এবছর যখনই ওনার কাছে যাওয়া গেছে তখনই উনি বলল আপনাদের রাস্তা আপনারা ব্যবস্থা করে নেন, পঞ্চায়েত সমিতি রায়, এই কথাটা উনি বলছেন। আমি সবাই ঘুরতেছি, দেখতেছি হবে, কাজ আসবে, প্রধান আমাদের দিবে, প্রধান যখন দিচ্ছে হচ্ছে। डाबग्राम फूलबाड़ी विधानसभा केंद्र के फगदोई बाड़ी संलग्न इलाके में सड़क की हालत काफी खराब है, जिसे लेकर स्थानीय लोगों ने अपना गुस्सा जाहिर किया है। स्थानीय लोगों का आरोप है कि कई सालों से बारिश के मौसम में सड़कों की हालत बद से बदतर हो जाती है। सड़कें पानी और कीचड़ से भर जाती हैं। पैदल चलने वालों से लेकर वाहन चालकों तक को आवागमन में दिक्कतों का सामना करना पड़ता है। दुर्घटनाएं भी होती रहती है, यहाँ तक कि विद्यार्थियों को उक्त रास्ते से ही स्कूल जाना पड़ता है। स्थानीय पंचायत और प्रधान को बार बार कहने के बावजूद भी कोई समाधान नहीं निकल पाया है। स्थानीय लोगों ने कहा कि गुरुवार को जब एक बार फिर पंचायत सदस्य को इस संदर्भ में बात की गई तो उन्होंने कहा कि वे कुछ नहीं कर सकते हैं। রাস্তাতে তো হাঁটতেই পারি না, মানে পড়ে যাবো, বেশি হাঁটি না, তোর জন্য পড়ে গেলে হাত পা ভাঙলে কি হবে। মেলা বছর ধরে আমরা 20 বছর হলে এখানে, 20-25 বছর এখানে আসছি, রাস্তা আর ভালো হইতেছে না। হ্যাঁ, পঞ্চায়েত আসে না, ভোটের আগে আসে, ভোট দিবা আসবে, বাড়ি বাড়ি আসবে, ভোট দিবা, আমাদের ভোটটা দিও। হ্যাঁ, কিন্তু আমরা ভোট দেই, পুরো পঞ্চায়েতে দেয় না, না দেয় না, কিছুই দেয় না, দেখেও না। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের রাস্তাটা কিছু উন্নত করার জন্য। রাস্তাতে এমন অবস্থা, আমরা বাচ্চা দিয়ে স্কুলে যাওয়া আসা করা বা গাড়ি নিয়ে একটা যাওয়া আসা, সে সমস্যার সমাধান কিছুই হচ্ছে না। 2 বছর ধরে তো একই অবস্থা, বর্ষার দিনে আরো বেশি অবস্থা খারাপ। পঞ্চায়েতকে বলা হয়েছে, পঞ্চায়েত বলছে আমরা এখন কিছু করতে পারবো না। তো আমরা এখন কি করব? এইভাবে কি তো চলা যাচ্ছে না, না? সেটা এখন আমাদের কিছু একটু উপকার করে দিলে আমাদের উপকার হবে। 2-3 বছর থেকে তো আমি এটা এরকমই দেখছি, পঞ্চায়েত তো আসেই না। প্রধানকে জানানো হয়েছিল, আগে তো প্রধানকে জানানো হয়নি, এখন প্রধানকে জানানো হয়েছে। প্রধান আমাদেরকে বলছে যে ভাঙ্গাড়ি দেওয়া হবে, কিন্তু এখন বর্ষার পরে যদি আমাদেরকে ভাঙ্গাড়ি দেয় তাহলে তো আমাদের কোনো উপকারই হবে না। আমরা যদি এখন যদি এই কাদা মাটি বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছি না ঠিক মতো, মানুষ কাজে যেতে পারছে না, তাহলে আমাদের কি উপকার হবে যখন রোদের সময় যদি ভাঙ্গাড়ি আমাদেরকে দেয়? এই এলাকার নাম ফগদিবাড়ি কাঁঠালতলা। আমাদের অভিযোগ রয়েছে এই রাস্তা নিয়ে। আমরা আজকে দীর্ঘ 20-25 বছর ধরে এখানে আমরা বাস করতেছি, কিন্তু এই রাস্তাটা কোনোদিন সংস্কার হয়নি, সংস্কার হচ্ছে না। শুধু 100 দিনের কাজ যখন হয়ে গেছে, শুধু রাস্তার ড্রেনগুলো শুধু একটু করে পরিষ্কার করছে, নোংরা শুধু উঠাই দিচ্ছে, আর কোনো কাজ হচ্ছে না। আমাদের এই যে এরকম অবস্থা আপনারাই দেখেন কি অবস্থাটা। আমরা একটা না বাইক নিয়ে, না আমরা এমনি হাঁটিয়ে চলাফেরা করতে পারতেছি, না একটা টোটো নিয়ে যেতে পারতেছি। একটা টোটো নিয়ে গেছে, 3-4 জন ঠেলা তাকে পার করে দিতে হচ্ছে এই জায়গার থেকে। এখন আমরা এখানকার সবাই লোক, আমরা দিন আনি দিন খাই, আমরা গরিব মানুষ। কিন্তু পঞ্চায়েতের কাছে আমরা গেছিলাম, পঞ্চায়েত কোনো আমাদের বলছে যে আমি কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না।
এখন এই অবস্থায় আমাদেরকে এই রাস্তা দিয়ে তো আমাদের চলাফেরা করতে হবে, আমরা কিছুই করতে পারতেছি না। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার একটা আবেদন যে আমাদের এই রাস্তাটা যেন সংস্কার করার ব্যবস্থা করে এবং পরবর্তীতে হয়তো পাকা রাস্তার ব্যবস্থা যেন হয়। তারা কতজন এই জন্য 10টার দিকে মনে করে স্কুল পড়ে 4টা 5টার দিকে চলে আসে, তারা ঠিক মতো যেতে পারতেছে না, তারা টোটো যায় আসে। সেদিন গাড়ি পাল্টে গেছে, এই যে একটা টোটো আসতেছে দেখবেন কি অবস্থাটা, এই যে সামনে আসতেছে। এটা আমাদের মোটামুটি 3 বছর ধরে এটা এই অবস্থা। এর আগে তবুও আমরা মনে করি চলাফেরা করতে পারতাম। এটা রাস্তায় মনে করি এখানে ধীরেন রায়ের বাড়ির থেকে সুকুমার ডাক্তারের বাড়ি, প্রধানকে জানিয়েছি। প্রধান কালকে আমরা গেছিলাম, এর আগে যাইনি। প্রধান একটু আশ্বাস দিয়েছে, আমরা কিছু আশ্বাস দিয়েছে, এটাই মানে কিছু ভাঙাড়ি ফেলবে বলছে, আজকে কালকের মধ্যে ফেলবে বলছে, এটা আশ্বাস দিয়েছে আমাদেরকে। আমরা কালকে অন্তত 20, 25, 30 জন লোক আমরা প্রধানের কাছে গেছিলাম। প্রধান আমাদেরকে কিছুটা আশ্বাস দিয়েছে যে আমরা ভাঙাড়ি ফেলবো। এখন আজকে কালকে পরশু 3 দিন টাইম আছে, এখন কবে ফেলে না কি করে কিভাবে করবে। অসুবিধা তো শুধু একদিনের অসুবিধা না, আজকে দীর্ঘ 15 দিন 20 দিন যাবত প্রতিদিন একই রকম ভাবে আসতে হয়। 2 জন 4 জন লোক নিয়ে ঠেলে, তারপরে রাস্তায় গাড়ি উল্টে যাওয়ার ভয় থাকে, কখন গাড়ি উল্টে যাবে কোনো ঠিক নেই। দীর্ঘ 20-25 বছর হলো আমরা এখানে বসবাস করতেছি। কোনো পঞ্চায়েত প্রধান খালি ভোটে জেতার আগে এসে বলে এবার আমাদেরকে ভোট দেন, আমরা রাস্তা বানায় দেবো, এই বানায় দেবো, ওই করে দেবো, ঠিক আছে। যখন ভোট শেষ ওদের কোনো টিক্কি খুঁজে পাওয়া যায় না। এখানকার যে লোকাল নেতা ওদেরকে পর্যন্ত পাওয়া যায় না, যে ওরা যে এসে দেখবে যে এখানকার লোকগুলা কি পরিস্থিতিতে আছে, ওদের টিক্কি পর্যন্ত পাওয়া যায় না। প্রধান পঞ্চায়েত তো বাদে দিলাম আমি, ওরা তো কোনোদিন মানে ছুঁয়েও দেখে না এই রাস্তাঘাটেও দেখা হয় না ওদের সাথে। এই যে এটাই বাড়ি, সামনের বাড়ি, এটাই আমার। এই রাস্তায় কিভাবে চলবো আমরা? আর আজকের থেকে তো না, এটা প্রতি বছর একই রকম হচ্ছে, প্রত্যেকটা বছর। এটা ফকদই বাড়ি, কাঁঠালতলা বলে আর কি। এটা আমাদের বিজেপির পঞ্চায়েত, সমতি রায় পঞ্চায়েত। আমার বাড়ি ফকদই বাড়ি, কাঁঠালতলা। আমি দীর্ঘ 25 বছর হলো, 25-26 বছর হলো এখানে বসবাস করি। তার মধ্যে 2টা স্টেজ বিজেপির গেছে। একটা স্টেজে ওনারা খালি বলতো আমাদেরকে তৃণমূলরা টাকা দেয় না, আমরা কোনো কাজ করতে পারবো না। এবছর যখনই ওনার কাছে যাওয়া গেছে তখনই উনি বলল আপনাদের রাস্তা আপনারা ব্যবস্থা করে নেন। পঞ্চায়েত সুমতি রায় এই কথাটা উনি বলছেন। এবং আমাদের পাড়ার যারা আগের নেতা ছিল তারা এখন নাই, বর্তমান এখন যারা নতুন নেতা তারা আজ পর্যন্ত কোনোদিন এই সমস্ত রাস্তায় পাও ফেলায় না। এই সমস্ত জিনিস কিন্তু আমরা বরদাস্ত করতে পারি না। বিজেপি কোনো কাজ করে না, বিজেপি কোনো কাজ করে না। বিজেপি এমনই একটা লোক মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। গত বছর বলছে তৃণমূল টাকা দেয় না, আমরা কাজ করতে পারবো না। এবছর বলতেছে আপনাদের রাস্তা আপনারা ঠিক করে নেন। এগুলা কি ফাঁকিবাজি? এই সমস্ত ফাঁকিবাজি কিন্তু মানুষের সাথে কুলায় না। এখন বর্তমান সেই যুগ আর নাই। চলো ভোটের আগে 2 বছর আগে গৌতম দেব বলছিলে ইয়াও আসছিল, আজ যে কি জিনিস প্রধান ও আছে, ওই যে নাচ গান করিয়া খায়া দেয়া শেয়ার, জানো 100 দিনকার টাকা আমার খায়া দেয়া শেয়ার। আর বিজেপির পঞ্চায়েতের তো পঞ্চায়েতের কিছুই না পায়, দিলে না পাবে অঞ্চল থাকিয়া। इस संबंध में पंचायत सुमति राय ने कहा कि जो लोग शिकायत कर रहे हैं वे सत्ता पक्ष के लोग हैं। अक्सर मैं उक्त रास्ते के परिदर्शन पर जाती हूँ। इस बारे में प्रधान से बात हुई है। उन्होंने कहा कि काम आने पर सड़क नवीनीकरण का काम जल्द से शुरू किया जाएगा। দলের টিএমসিরা যারা করতেছে তারা অত্যাচার করতেছে, যখন কাজ আসবে তখন আমাদের দিচ্ছে, কাজ তো হচ্ছে। এটা সব মিথ্যা অভিযোগ ওদের। হ্যাঁ, আমি সবাই তো দেখতেছি, আমি সবাই ঘুরতেছি দেখতেছি, হবে কাজ আসবে, প্রধান আমাদের দিবে। প্রধান যখন দিচ্ছে যে হচ্ছে, এই যে 1 বছর 2টা ড্রেন হলো, সোলার জল দিচ্ছে, আবার জল শুরু হচ্ছে, আবার ড্রেন আসছে, ওদেরকে বলছি হবে, অবশ্যই যাই। তো যারা করতেছে তারা মিথ্যাবাজি, তারা হচ্ছে টিএমসির লোক। ওরা অবশ্যই আমি দিছি, এসজেটি অফিসে দিছি, আমাদের অঞ্চলে দেওয়া আছে। প্রধান বললো আসবে দিবে, প্রধানও তো এসে নেই। প্রধান যখন আসবে ফান্ড তখন দিচ্ছে কাজ, টাইটের কাজ হচ্ছে, আনটাইটের কাজ হচ্ছে।